আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিও টপিক হচ্ছে যে এই যে কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিনে আসলে কিভাবে প্রস্তুতি নিলে সে 58+ পাবে। প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটা সবার জন্য না। এই ভিডিওটা তাদের জন্য যারা অতটা ভালো প্রিপারেশন নিতে পারে না, কিংবা ভালো প্রিপারেশন নিলেও সে আসলে তার প্রস্তুতির উপরে ডাউট আছে যে আমি আসলে ভালো প্রস্তুতি নিতে পারি না। ওকে, তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, এই শেষ মুহূর্তে কিছু কাজ করলে তোমার জন্য আসলে এই 55, 58+ এগুলো পাওয়া কিন্তু খুব একটা আহামরি কঠিন হবে না। ঠিক আছে, কারণ 100টা এমসিকিউর মধ্যে মোটামুটি 40টা থাকে যে এগুলো ইজি থাকে। যদি আমি একটা এভারেজ কোয়েশ্চেন চিন্তা করি, সবাই পারে এগুলো। তো আমি তোমাদেরকে কিছু পয়েন্ট বলে দিব যেগুলো তুমি একদম পড়ে গেলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি 100% এখান থেকে কমন পাবে, এবং এই জায়গাগুলো থেকে তুমি যা পরীক্ষার আগের দিন পড়ে গেলেও তুমি এখান থেকে কমন পাবা। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা নিয়ে শুরুতে বলবো, লাস্টে বলবো ম্যাথ নিয়ে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর ক্ষেত্রে এখন এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি থিওরি পার্টটুকুতে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। ঠিক আছে, কারণ এই সময়ের ভিতরে তুমি আসলে চাইলেও সবগুলা টাইপ কিন্তু করে তুমি পরীক্ষা হলে যাইতে পারবে না। তোমার হাতে আছে এখন এই মুহূর্তে অল্প সময়ের ভিতরে যেটা করতে পারো সেটা হলো তুমি থিওরি পার্টটুকুতে জোর দিতে পারো। আর আমরা যদি জিএসটির কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখি, তাহলে কিন্তু মোটামুটি ভালোই একটা পার্ট থেকে, থিওরি পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো আমি তোমাদেরকে বলবো যে থিওরিটিক্যাল পার্টটুকুতে যাতে একটা এমসিকিউ ভুল না যায়। তাহলে ভাই কি করতে পারি এই সময়টাতে? দেখো, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটার ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে বলতেছি। ফিজিক্সে তুমি যেটা করবা, ইসাক স্যারের প্রত্যেকটা চ্যাপ্টার সংক্ষিপ্ত শর্ট সিলেবাসের উপরে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা শেষে যায় দেখবা সংক্ষেপ দেওয়া আছে, অর্থাৎ পুরো চ্যাপ্টারের সার সংক্ষেপ দেওয়া আছে। এই পার্টটুকুটা দরকার হলে মুখস্থ করে যাও, এখান থেকে তুমি সরাসরি কোশ্চেন কমন পাবা। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে দেখো, কোশ্চেন ব্যাংক থেকে বেশি আসা সালগুলা তুমি এখন চাইলেও তুমি সবগুলা প্রশ্ন সলভ করতে পারবে না। জাস্ট বেশি যেগুলা আসতেছে পরীক্ষায় হলে বা বিভিন্ন পরীক্ষায় যেগুলো বেশি সালে আসতেছে ওগুলা দেখে যাবা। এবং এই কোশ্চেন যে বেশি সাল দেখার ব্যাপারটা, এটা কিন্তু সব চারটার ক্ষেত্রে কিন্তু সেম কমন। হ্যাঁ, সো পরে যেটা হলো কেমিস্ট্রির জন্য সেটা করবো, যেটা করবো সেটা হলো বিচিত্রা থেকে থিওরি পার্টটুকু পড়ে নিবা। বিচিত্রা গাইড না থাকলে কিছু করার নেই, আমি যা বলতেছি ওইটাই এজ এ মেন্টর, যে তুমি বিচিত্রা থেকে থিওরি পার্টটুকু, অর্থাৎ বিচিত্রা বইয়ের শুরুতে দেখো কিছু থিওরি দেওয়া থাকে ভালোই, ওগুলা একবার গল্প আকারে হোক যেমনি হোক পড়ে যাও, এখান থেকে কমন পাবো। আর এই যে বেশি আসা সালের ব্যাপারটা কিন্তু কমন সবগুলোর ক্ষেত্রে। তারপর হচ্ছে বায়োলজির ক্ষেত্রে আমি আজীবনই বলতেছি, তুমি প্রিভিয়াস ইয়ারের বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ করে যাও। বাংলাদেশের ইউনিভার্সিটি, যতগুলো ইউনিভার্সিটিতে বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন আসে সবগুলো ইউনিভার্সিটির মিলায়া 10 বছরের কোয়েশ্চেন তুমি সলভ করে যাও। এটা করতে তোমার 2 দিন লাগবে হাইয়েস্ট, কিংবা 1 দিন লাগবে। তুমি এই কাজটা যদি করতে পারো, এখান থেকে আমি বলে দিতে পারি যে তুমি 15+ পাবা। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমি ম্যাথের সাথে এই কি বলা যায় প্র্যাকটিক্যাল বা কি বলা যায় ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলা, এগুলো আসলে আমি কিভাবে করব, ম্যাথমেটিক্সের সাথে ওইটা আমি রিলেটেড করে বলতেছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর ক্ষেত্রে আমি ম্যাথ টাইপের যেগুলো আসে এগুলো আমি কিভাবে পড়বো। এটার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি সুন্দর মতো করে, যেহেতু হাতে তোমাদের সময় নাই, তুমি এই জাস্ট ম্যাথমেটিক্যাল পার্টটুকুর জন্য তুমি আমার যেই 300 টাকার যে কোর্সটা আমি সবাইকে নিতে বলতেছি, প্রায় 450 জনের মতো মানুষজন এখানে করতেছে, এবং ওরা জানে যে এখানে কি জিনিস পাচ্ছে। তো তুমি জাস্ট ম্যাথমেটিক্যাল পার্টটুকুর জন্য তুমি এই কোর্স নিতে পারো। এই কোর্সের বিশেষত্ব হচ্ছে 1 ঘন্টা করে ক্লাস এবং 2 থেকে 3টা চ্যাপ্টারের উপর ক্লাস, যেটা তুমি বৈশা মনে করো যে তুমি আজকে বসছো 3-4 ঘন্টা দিলেই কিন্তু প্রায় একসাথে 10 থেকে 12টা চ্যাপ্টারের উপরে তুমি ম্যাথমেটিক্যালের যে টাইপগুলা এগুলো তুমি করে ফেলতে পারবা উইথ শর্টকাট, হ্যান্ড ক্যালকুলেশন, টেকনিক, প্রত্যেকটা জিনিস দেওয়া থাকে। এবং এই যে বললাম না বেশি আসা সাল, এইটুকু কিন্তু এখানে ইনক্লুডেড, অর্থাৎ যেই অল্প কয়েকটা কোশ্চেন সলভ করে দেওয়া হয়েছে, কিন্তু যেগুলো দেওয়া হয়েছে ওগুলো কিন্তু বিগত অনেক বছর ধরে আসতেছিল। সো তোমার খুব বেশি তোমার সিউরিটি থাকে যে তুমি যেগুলো এখানে সলভ পাবা বা সলভ করে যাবা, এগুলো থেকে তুমি পরীক্ষা হলে যাওয়া কমন পাবা। ওকে, সো এই কাজটা যেটা করতে পারো যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটার জন্য তুমি যদি আমার কোর্সের ক্লাসগুলো দেখে নাও, 2 দিনে কিন্তু কোর্সগুলোর ক্লাস শেষ করে ফেলতে পারবা। দেখে পরীক্ষার আগের দিন সকালেও তুমি ক্লাস দেখে দেখতে পারবা। এগুলো এইভাবেই সাজানো হয়েছে, অর্থাৎ তোমার কাট টু কাট প্রবলেম সলভ দেওয়া হয়েছে উইথ শর্টকাট। তোমরা কিন্তু আমার ডেমো ক্লাস দেখে আসতে পারো, যা ইউটিউবে দেখলেই বুঝতে পারবা। সো আমি আবার বলতেছি, এইটা সবার জন্য না, যারা আসলে এই যে বুঝতেছে না কি করবে, কিংবা তাদের প্রিপারেশন ততটা ভালো না। তো কিছু না করার থেকে তো কিছু থাকা ভালো, তাই না? কিচ্ছু পারি না, কিচ্ছু পড়ি না, তার থেকে ভালো না যে আমার আসলে কিছু একটা বেনিফিশিয়াল কাজ করা। সো সেটাই হচ্ছে এই কোর্সের ক্লাস। মাত্র 300 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে এখানে ক্লাসগুলো করে নিয়ে তোমার ম্যাথমেটিক্যাল পার্টটুকু আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। আর থিওরিটিক্যাল পার্টটুকুর জন্য তো বললামই।
আর এটা ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে তুমি আমার ডেসক্রিপশনে গেলেই আসলে তুমি এখানে ভর্তি হওয়ার ব্যাপারটা পেয়ে যাবে। অর্থাৎ একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করলে 300 টাকা, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে তোমার লিঙ্ক দিয়ে দেওয়া হবে।